সুপ্রভাত বন্ধুরা। আমি আজকে প্রথম ক্যামেরার সামনে কথা বলছি। যদি আমার কোনো ভুল হয়ে যায় তোমরা একটু ম্যানেজ করে নিও। তো রাজন্যাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30 আর আমি আমার ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি। তো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তো আমি ওর জন্য খাবার তৈরি করব। চলো খাবারটা রেডি করে নিয়ে তোমাদের সাথে কথা বলি। চলো ওকে নিয়েই খাবারটা বসিয়ে নেওয়া যাক, কারণ 9টা বাজতে যায়, ওর সকালের খাবার সময় হয়ে গেছে। তো চলো খাবারটা বসিয়ে নিই। তো ওর খাবার আমি বসিয়ে নিয়েছি। তো এখন ঘরের ছোটোখাটো কিছু কাজ বাকি, চলো করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। চিড়েটা সেদ্ধ হয়ে ঠিক এরকম কোয়ান্টিটিতে এসছে। আমি এর মধ্যে আমার মেয়ে যে ফর্মুলা মিল্কটা খায় সেটা 2 চামচ দিয়েছি। আর আজকে আর বেশি কিছু দিইনি, কিন্তু অন্য দিনে আমি এর মধ্যে কাজু বাদাম আর আমার যে হয় না বাদাম, ওই বাদামগুলো রোস্ট করে গুঁড়ো করা থাকে, সেই রোস্ট করা গুঁড়ো করা বাদামটা দিই। ঠিক আছে, খাবারটাকে নেড়ে নেড়ে আমি আগে ঠান্ডা করে নেবো, তারপরে মেয়েকে খাবার। ওইদিকে চলো দেখো মেয়ে কী করছে। কি করছো তুমি? কি তোমার খেলা করছো? হ্যাঁ, তুমি সকালবেলা উঠে কি খেয়েছো? জল জল খেয়েছো? জলটা খাও। কার কার বাচ্চা এইভাবে ওয়াটার বোতলে জল খায় আমাকে একটু কমেন্ট করবে। ও তো খুব পছন্দ করে ওয়াটার বোতলে জল খেতে। চলো খাবারটা ঠান্ডা করে নিই। খাবারটা ঠান্ডা করে নিয়ে মেয়েকে খাইয়ে নিতে হবে। আর এখন 9টা বাজে, তো তাড়াতাড়ি হয়ে গেছে। খাওয়াতে গেলেই তো সময় লাগে, 1-1.5 ঘন্টা সময় ওখানেই লেগে যায়। সবারই বাচ্চার জানি একই অবস্থা। তো আমাদের এখানে তো আজকে রোদ সেরকম একটা ওঠেনি, খুবই ঠান্ডা। আমিও নিজে সোয়েটার পরে আছি, আর মেয়ে তো সোয়েটার পরতে চায় না সেরকম একটা। তো ওকে আমি ফুল হাতা গেঞ্জি আর একটা হাফ হাতা জামা দুটো পরিয়ে রেখেছি। তো আজকে আর বাইরে খাওয়াতে যাব না, নাহলে অন্য দিনে কি রোদে বসে খাওয়াই, কিন্তু আজকে যেহেতু রোদটা ওঠেনি সেহেতু বাইরে খাওয়াবো না, ঘরেই বসে খাওয়াবো। আর নিচে বসে খাওয়াবো না, কারণ নিচেটা আমার এখনও পরিষ্কার হয়নি। মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল, ঘরে কিছু করতে পারিনি, মেয়েকে নিয়ে শুধু বিছানাটা খুব পরিষ্কার করে নিচ্ছে। তো বিছানায় বসে খাওয়াবো। তো চলো খাওয়ানোর সময় তোমাদের সঙ্গে কথা। ঘুরতে তো আমরা যাব আমাদের এখানে সামনের একটা দোকানে, কিছু টুকটাক জিনিস কেনার আছে। তো চলো যাই। আমাদের এখানে একটু গাছপালা দেখিয়ে দিই। চারিদিকে গাছপালা ভর্তি, সাইড দিয়ে গাছ চারিদিকে। আর আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই রাস্তা দিকে, সামনেই দোকান। তো চলো, আমার দোকানের কেনাকাটি হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে সকালে টিফিন করব, তারপর মেয়ের কাছাকাছি আছে, কাছাকাছি করব।
তারপরের কাজ মেয়ের দুপুরের খাবার রান্না করা। দুপুরের খাবার রান্না করে মেয়েকে খাওয়াবো, নিজে খাবো। অনেক কিছু করে নিয়েছি, বেশি কিছু না, ম্যাগি করেছি ডিম দিয়ে। তো আমি খাবারটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আরও কাজ আছে। তো চলো খেয়ে নিই। তারপর সকাল 11:30 আমার কাছাকাছি সব হয়ে গেছে। আমি এখন একটু রোদে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে, আর একটু পরে ওকে ঘুম পাড়াবো। একটু ঘুমিয়ে উঠলে চান করিয়ে তারপরে ভাত খাওয়াবো। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর ঘুম থেকে বিকেল আর আমি চলে এসেছি ছাদে। ভাঁজ করবো, একটু গল্প করবো। তো আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে, বেলাবেলি বিকেল না হতে হতে ভালোই ঠান্ডা পড়বে। তো তোমাদের ওখানে কীভাবে ঠান্ডা পড়েছে, আর আমার এই বদমাসটা কিরম বদমাসি করছে তোমরা শুধু দেখো, কত বদমাসি করতে পারে। ও একটু হাততালি দাও, একটু তাই তাই দাও, তাই তাই দাও, একটু ছুঁচো করে দাও। দেখেছো কেন ছুঁচো করতে পারে? যাও তুমি খেলা করো, খেলা করো, সারাদিন দুষ্টুমি। দুপুরবেলা ভিডিও করতে পারিনি, কারণ দুপুরে মেয়ের খাবার করতে, মেয়েকে খাওয়াতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছে। তারপর মেয়েকে ঘুম পাড়ালাম, তাই জন্য ভাবলাম এখন একবার ভিডিওটা অন করি, তোমার সাথে গল্প করি, গল্প হয়ে যাবে আর কাজও হয়ে যাবে। মেয়ে ওদিকে খেলছে, ওর দিকেও লক্ষ্য রাখতে হবে। জানি না ডেইলি ব্লগ দিতে পারবো, কিন্তু দেওয়ার চেষ্টা করবো। তুমি এদিকে এসো, এদিকে এসে খেলো, চলে আসো। মামা এদিকে এসে খেলো বাবা। এই চাদরটা আমি আগের বছর আমার মেয়ে হওয়ার আগে কিনেছি, এই জানুয়ারি মাসে 1 বছর হবে। তুমি এসো, ফোন নিয়ে কি করবে? তোমাকে একটু কথা বলতে বলছি। হ্যাঁ তুমি একটু কথা বলো। এখন 5:45 বাজে, মেয়েকে আবার খাওয়ানোর সময় হয়ে গেল। সারাদিন খাওয়াতেই চান করাতেই ওর পেছনেই আমার সময় চলে যায়। ঠান্ডা তো ভালোই পড়েছে। পড়ে যাবে, পড়ে যাবে মামা, পড়ে যাবে, দম হয়ে যাবে। রাত 9:30 আর আমার রাতের খাবার নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকে রাতে খাবো ডালিয়ার খিচুড়ি। তো কে কে ডালিয়ার খিচুড়ি পছন্দ করো আমাকে একটু বলবে। আর আমার মেয়ে এখন খুবই কথা বলছে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে রুটি খাইয়ে দিয়েছি। আমি খেয়ে নিয়ে মেয়েকে ঘুম পাড়াবো। তো চলো সবাইকে গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লাগে বা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো।